নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বরগুনায় সুষ্ঠু ভোট আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী সম্পন্ন করেছে সব ধরনের প্রস্তুতি। নির্বাচনের সার্বিক বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সাগর আকন। আমি এই মুহূর্তে রয়েছি টাউন হল অগ্নিচারা ৭১ এলাকায়। আমি বরগুনা দুটি সংসদীয় আসনের নির্বাচনের কথা যদি বলি, এখানে যে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু এই দুটি আসনের নির্বাচনের জন্য নেওয়া হয়েছে। এবং আরেকটু বিষয়ে যদি বলি যে দুপুর ১টা থেকেই কিন্তু যে ৩১২টি ভোট কেন্দ্রের যে সরঞ্জাম, ব্যালট বক্স যে সরঞ্জাম রয়েছে সে সরঞ্জাম কিন্তু পৌঁছে গিয়েছে প্রতিটা ভোট কেন্দ্রে। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছে যে আগামীকালকে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ আয়োজন করতে তাদের যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু সার্বিকভাবে সমস্ত প্রস্তুতি তাদের নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি এলাকা জুড়ে ঘুরে দেখেছি বিভিন্ন এলাকায় যে রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা রয়েছে এবং দোকানপাট সব কিছু বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। একটি বিষয় যদি জানিয়ে রাখি যে কয়েক স্তরে কিন্তু যে বরগুনার যে রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে কয়েক স্তরে নিরাপত্তা কিন্তু আগামীকালকে সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট উপলক্ষে কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আরেকটু বিষয় বলি যে এখানে কিন্তু যে বরগুনা যে দুটি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু যে নৌবাহিনীর যে ১,০০০ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এই নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে। এছাড়াও যে পুলিশ সদস্য কিন্তু ২,০০০-এর অধিক কিন্তু পুলিশ সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাছাড়াও কিন্তু আনসার যে সদস্য সেটি কিন্তু ৪,০০০-এর বেশি আনসার সদস্য মোতায়েন রয়েছে এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে দুটি আসনে কিন্তু ৮,৫৭,০০০ ভোটার কিন্তু রয়েছেন। এর বাহিরেও কিন্তু যে তৃতীয় লিঙ্গের ভোটারও ১৫ জন রয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথা তারা বলেছে যে আগামীকালকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যত ধরনের প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। আমি যদি আরেকটু কথা জানিয়ে রাখি যে আমরা বিকেল থেকে দেখেছি বরগুনার ২ আসনের পাথরঘাটা উপজেলায় এখানে কিন্তু বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাও ঘটেছে। এক ছাত্রদল নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে ছাত্রদল নেতা কর্মীর উপরে হামলা করা হয়েছে। ঠিক বিপরীত দিকে ও জামাতের পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে শিবিরের যে সাবেক সভাপতি তার উপরেও হামলা করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। তো এই ছিল বরগুনা থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে।